সেকেন্ড পার্টে 2024 কেন 2024 এটার উদ্দেশ্যটা হচ্ছে যে কিছু চেঞ্জ যে ফাইবারের গিগ ইমেজ তৈরি করার জন্য যে ইনফরমেশনগুলো থাকে সেই আপডেটেড ইনফরমেশনগুলো আমরা এখানে ইনক্লুড করেছি। তো ফাইবারে গিগ ইমেজগুলো কিরকম হওয়া উচিত এবং কি কি ব্যাপারে আমরা গিগ খুলব সে ব্যাপারে আমরা কথা বলছি। ফাইবারের গিগ খোলার জন্য আগে আমাদেরকে প্ল্যানিং করতে হবে। আমাদের বেস বা বিজ্ঞাপন আমরা দিতে দিয়ে আপনি যে সমস্ত অ্যাকাউন্টিং রিলেটেড কাজগুলো আপনি শিখেছেন বা স্কিল যাবৎকাল হয়েছেন সেই স্কিল উপর বেস করে আপনি একটা গিগ খুলবেন। পরবর্তীতে আমরা ধরে নেই এরকম অনেকগুলো আপনার স্কিল আছে, তার ভিতরে আছে আপনার ই কমার্স, বুককিপিং, রিয়েল এস্টেট এবং অন্যান্য যদি আপনার আইন সেবা যেগুলো থাকে বা অন্য যে আপনার যদি ইনফরমেশন বা আপনার স্কিল ডেভেলপমেন্ট আপনি করে থাকেন, প্রতিটার জন্য আপনি এক একটা করে নিজের জন্য আপনি গিগ খুলতে পারেন। সেক্ষেত্রে আপনার প্ল্যানিংটা কি হওয়া উচিত? সেক্ষেত্রে আপনি জেনারেল বুককিপিং এ অ্যাকাউন্টিং এ পড়ে প্রথমে গিগ খুলবেন। এরপরে যদি আপনার কোনো স্কিল থেকে থাকে, সো ফর এক্সাম্পল ই কমার্স, বুককিপিং, তারপরে আপনি গিগ খুলবেন। তাহলে গিগ খোলার জন্য আমরা সিলেক্ট করে নিয়েছি জেনারেল বুককিপিং এবং অ্যাকাউন্টিং, এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এর পরবর্তীতে আমাদের গিগ খোলার জন্য যে সমস্ত ইনফরমেশনগুলো আমার থাকা দরকার সেই ইনফরমেশনগুলো আমরা কি হওয়া উচিত সেগুলোর ব্যাপারে আমরা কথা বলবো বা দেখব। তো এই ফার্স্ট অ্যাকাউন্টিং এবং বুককিপিং এর উপরে যদি আমরা খুলতে যাই, তাহলে টাইটেল অর সার্ভিস টপ অফ দ্য ইমেজ, আমাদের যে সার্ভিসটা আমরা দেব সেটা আমাদের টপ অফ দ্য ইমেজ আমাদের থাকতে হবে। এরপর হচ্ছে সার্ভিস গিগ ইমেজ, প্রথম গিগে আপনার পার্সোনাল আপনি যে ইমেজটা খুলছেন বা আপনার গিগটা খুলছেন, আপনার পার্সোনাল ইমেজটা সেখানে দিয়ে দিবেন। আমাদের আমাদের ফাইবারে কাজগুলো করতে গেলে পরে অনেকেই দেখা যাচ্ছে আপনার ইমেজ, ফাইবারের ইমেজগুলো চুরি করে অন্যে নিয়ে যায়। সেক্ষেত্রে আপনার পার্সোনাল ইমেজটা আপনি ইউজ করলে পরে আপনি সেফ থাকবেন। অবশ্যই এর এগেনস্টে অনেকগুলো ভায়োলেশন যদি কেউ করে থাকে, আপনার গিগ ইমেজটা যদি কেউ চুরি করে থাকেন, তাহলে আপনি ফাইবারকে কমপ্লেন করতে পারেন বা সাপোর্টে কমপ্লেন করলে পরে আপনাকে ওই গিগের ইমেজগুলো বা ওই গিগটাকে আপনি ডিলিট করার ব্যবস্থা করে দিতে পারবেন বা ফাইবার সাপোর্ট নিলে পরে সে আপনাকে তার এগেনস্টে অ্যাকশন নিতে পারবেন। তো আমাদের এতগুলো দরকার নেই, আপনি আপনার ইমেজ আমাদের সার্ভিসেস টপ অফ দ্য ইমেজ ইয়োর সার্ভিস ইন 3 or 4 লাইন্স সিনপসিস হিসাবে আমরা দিব, লোগো দিয়ে দেব কুইক বুক জেরো ওয়েব, ইয়োর ইমেজ আপনার পার্সোনাল ইমেজটা আপনি এখানে দিয়ে দিবেন। পরবর্তীতে যে গিগটা বানাবো সেকেন্ড ইমেজ, সেটার ভিতরে ইউর সার্ভিস ডিটেলস যা দিবেন তার ডিটেলস গুলো, এবার ইউজ লোগো, কুইক বুক জেরো লোগোটা আমরা ইউজ করব। এর পরবর্তীতে বা থার্ড ইমেজ আমরা ইয়োর সার্টিফিকেশনস ইমেজ, যদি আপনার সার্টিফিকেশন করে থাকেন সেই ইমেজগুলো আপনারা দিয়ে দিবেন। তাহলে আমরা আবার প্রথম থেকে যাই। ফার্স্ট ইমেজের ভিতরে আমরা দিব টাইটেল অর সার্ভিসেস টপ অফ দ্য ইমেজ, ইয়োর সার্ভিস ইন 3 or 4 লাইন্স, লোগো ইমেজ। সেকেন্ড ইমেজের ভিতরে আমরা দিয়ে দেব ইয়োর সার্ভিস ইন ডিটেলস, ইউজ লোগো। এরপরে আসি আমাদের থার্ড ইমেজ যেটা থাকবে ইয়োর কোথায় ইমেজের ভিতরে আমরা দিয়ে দিয়েছি বুককিপিং সার্ভিস, এটা ফাইবার থেকে নেওয়া আমাদের ফিনটেকের স্টুডেন্ট। আমাদের টাইটেল টাইটেল অফ দ্য সার্ভিস অফ দ্য কুইকবুক সার্ভিস লোগো দিয়ে দিয়েছেন কুইকবুকস থেকে। সিনপসিস হিসাবে ব্যবহার করেছেন উনি এরর ফিক্সিং, ধরুন উনি যে কোনো ধরনের কুইকবুকে যে এরর হয়ে থাকে সেগুলো ফিক্সিং করে দিতে পারবেন। কুইকবুকস ক্যাচ আপ ক্লিন আপ, বেসিক্যালি আমাদের ক্যাচ আপ ক্লিন আপেরই বেশি কাজগুলো থেকে থাকে আমাদের কুইকবুকে, ক্যাটাগরাইজেশনস অ্যান্ড ক্যাচ আপ ক্লিন আপ। এরপর আসে
উনি দিয়েছেন বুককিপিং সার্ভিস, ওনার কাজটা হচ্ছে বুককিপিং সার্ভিস। উনি আবার রিপিট করেছেন, কেউ যদি ভুলে যান আবার যদি উনি রিপিট করে দিয়েছেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তার মানে হচ্ছে যে 3 বা 4 লাইনের ভিতরে উনি সিনপসিস বা সারসংক্ষেপ উনি দিয়ে দিয়েছেন এবং করেছেন নিজে সুন্দর লাগে। এখানে ব্যাকগ্রাউন্ড উনি সাদা ব্যাকগ্রাউন্ড না দেওয়ার জন্য লাইট কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, সুন্দর লাগবে। পরবর্তীতে তাহলে আমাদের ফার্স্ট ইমেজ তৈরি করার জন্য যা যা করণীয় সেটা আমরা আমরা সার্ভিসে ইন ডিটেলসটা আমরা এখান থেকে পাচ্ছি। উনি বলে দিয়েছেন প্রফেশনাল বুককিপার, ক্লাউড অ্যাকাউন্টেন্ট আর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস এবং সলিসিটরস ফার্মস, কেয়ার স্কিম, সিআইএস, রিয়েল এস্টেট এন্টিটি। অনেকে এখানে লেখে যে চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ, অনেকে লেখেন ইনভয়েস। এগুলো না লিখে, এগুলো তো কমন জিনিস থাকে। আমরা কিছুক্ষণ পরে ফাইবারে যাই করবো, তাদের সেট আপ থেকে বের হয়ে ক্লায়েন্ট আপনাকে হয়তো বুঝতে পারে তার একটা ইমেজ এখানে দিতে পারেন। এখানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই, বাট এটা দিলে পরে একটা সিকোয়েন্স থাকে। তাহলে সিকোয়েন্সটা কিরকম? আমি কমপ্লিট, ক্লায়েন্ট দেখলে খুশি হবেন। এরপরে ওনার যদি পছন্দ হয় তাহলে ডিটেলসে গেলে পরে উনি কি কি কাজগুলো আপনার দরকার বা লিগ্যাল এন্টিটির জন্য দরকার সেটা আপনি দিয়ে দিয়েছেন। এরপর যদি উনি আমাকে বিশ্বস্ততা বা অথেন্টিসিটির জন্য দেখতে চান তাহলে আমাদের এখানে সার্টিফিকেশনগুলো আমরা দিয়ে দিয়েছি। এই যে কথাগুলো আমরা বললাম, এই কথাগুলোকে আমরা মার্কেট প্লেসে যারা সেলার আছে তাদের প্রোফাইল থেকে আমরা একটু চেক করে আসি। তো সেক্ষেত্রে চেক করতে গেলে পরে আমাদের যে করণীয়টা করতে হবে, আমাদের মার্কেট প্লেসে যারা কাজগুলো করছেন তাদের প্রোফাইলগুলো একবার চেক করে আসি। তো এখানে আপনি দেখবেন যে অনেকগুলো প্রোফাইল আছে, এই প্রোফাইলগুলোই এইগুলোকেই বলা হচ্ছে গিগ। এই ভদ্রলোকরা যে গিগগুলো দিয়েছেন, সো ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে যাই, এই ভদ্রলোক দেখেন উনি দিয়ে দিয়েছেন বুককিপিং কুইক বুক জিরো, এটা উনি ওনার মতো করে দিয়ে দিয়েছেন। আপনারা ইচ্ছে করলে পরে এভাবেও করতে পারেন, বাট ইন ডিটেলস থাকলে আপনার জন্য সুবিধা হয়। ফার্স্ট পেজে না গিয়ে সেকেন্ড পেজ থেকে আমরা একটু যাই, যারা এখন পর্যন্ত আমাদের সাথে কাজগুলো করছেন সেই আমাদের করছেন। আমি একটু যাচ্ছি তাদের ভিতরে। তার আগে আমরা একজনকে আমরা র্যান্ডমলি ফিনটেকে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলি বা আমরা তাদের ইমেজগুলো কিভাবে তৈরি করেছেন সেটা আমরা দেখে আসি। এই ভদ্রলোক ইনি আমাদের ফিনটেকের স্টুডেন্ট, উনি ই কমার্সের উপর খুলেছেন। আমরা আপাতত ই কমার্সের ব্যাপারে কথা বলছি না, শুধুমাত্র এটার ব্যাপারে উনি যা তৈরি করেছেন সেটার ব্যাপারে একটু কথা বলছি। প্রথম গিগের ভিতরে উনি সিনপসিস হিসাবে ব্যবহার করেছে ই কমার্স বুককিপিং, সেখানে উনি লোগোগুলো দিয়ে দিয়েছেন। দ্বিতীয়টার ভিতরে উনি ইন ডিটেলস দিয়েছেন। থার্ডের ভিতরে ওনার সার্টিফিকেশন বা উনি যে কাজগুলো করছেন সেগুলো উনি দিয়ে দিয়েছেন। তো আমরা এখানে আমরা পাচ্ছি যে কি প্রসেসে বা কোন প্রসেসে গেলে পরে আমাদের কাজগুলো করা যাবে এবং গিগগুলো দেখতে সুন্দর হবে। তো সবসময় আপনারা চেষ্টা করবেন যদি তৈরি করতে চান একটা প্রসেসের ভিতর থেকে যা তৈরি করতে হবে আপনার কোন আমাদের শেষ সেকেন্ড পর্বটা শুরু করছি। তো যখন আপনি এই ইমেজগুলো তৈরি করতে যাবেন তখন আপনাকে আপনার ইমেজের সাইজটা কি হবে, 1280, 1280, 769 দেখতে শুনে আপনি বাট এইটাও কিন্তু এখন 2024-এ রয়ে গুগল থেকে আপনি ইনফরমেশন গুলো নিবেন। এখানে দেখেন এখনো 2024 সালেও আপনার সেম 1280, 769 পেজ গুলো কিভাবে আমরা তৈরি করব, সেক্ষেত্রে আমাদের কোন সফটওয়্যারটা আমরা ইউজ করব, সেই সফটওয়্যার গুলোর নাম কি এবং বেশ ভালো হয়। এরপরে আছেন খুব স্ট্যান্ডার্ড যদি কেউ কাজগুলো করতে চান তাহলে সেক্ষেত্রে
ফটোশপ অথবা ইলাস্ট্রেটর দিয়ে আপনি তৈরি করতে পারেন। বাট ক্যানভা ইউজ করলে পরে আপনি রেডিমেড কিছু টেমপ্লেট পাবেন, যেটাকে আপনার কাস্টমাইজেশন আপনারটা আপনি করতে পারবেন। এই ক্ষেত্রে কাউকে হেল্প নিতে হবে না। এটা 2টা ভার্সন আছে ক্যানভা। একটা হচ্ছে যে আমি যেটা ইউজ করছি, এটা বাংলাদেশি আহ, যে কোনো ভাইয়েরা, এটা অনেক টাকা দাম, বাট এটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। আপনি দেখবেন ফেসবুকে লিখবেন ক্যানভা রিসেলার, ওনাদের সাথে কথা বলবেন, আপনি দেখবেন এটা 100 টাকাতে আপনি কিনতে পাবেন। অথবা আপনি ফ্রি ভার্সন আপনি তৈরি করতে পারবেন। তবে 100 টাকা দিয়ে যে প্রো ভার্সনটা আপনি কিনবেন, সেই প্রো ভার্সনের ভিতরে আপনি অনেকগুলো টেমপ্লেট থাকবে, আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, ধরুন এখানে আমরা এখন পর্যন্ত কোনো প্রকারে গিগ ইমেজ তৈরি করি নাই। সেক্ষেত্রে আমরা অ্যাজ ইট ইজ এখানে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা এটা তৈরি করব। তো আমাদের সার্ভিস নেওয়ার জন্য আমি এই সার্ভিস বলতে বোঝাচ্ছি যে ক্যানভা থেকে যে যদি আমরা সার্ভিসটা নিতে চাই, তাহলে আমাদের কিভাবে ক্যানভাকে ইউজ করব, ক্রিয়েটে ডিজাইন, এটার ভিতর ক্লিক করলে পরে আপনি ক্রিয়েট ডিজাইন করতে পারবেন। বাট আপনি এখানে দেখবেন লেফট সাইডে নেভিগেশন বারের ভিতরে আছে টেমপ্লেটের ভিতরে আপনি চলে যাবেন সোশ্যাল মিডিয়া থেকে আপনি চলে যাবেন ফেসবুক অ্যাডস। এখান থেকে আমরা শুরু করি। এরকম একটা আপনার উইন্ডো চলে আসবে। এরপরে আপনার ধরেন যে কোনো একটা ইমেজকে আমরা সিলেকশন করি, সো ফর এক্সাম্পল এটা। এরপরে আমরা এটাকে কাস্টমাইজ দিস টেমপ্লেট ক্লিক করব। সবসময় আপনারা ঠিক করে নেবেন কি ইমেজটা আপনি নিচ্ছেন। একটু সময় নিচ্ছে ইন্টারনেটের সমস্যার জন্য, সরি। এখানে আমরা দেখছি একটা বিজ্ঞাপন বা ডিজাইন, যেটাকে ব্যবহার করে আমরা সামনে আমাদের মতো করে আমরা তৈরি করে নিব। এটা হচ্ছে আমরা এটার মতো করে আমরা তৈরি করে নেব। সুতরাং আমরা এটাকে কাস্টমাইজেশন করব। কিভাবে কাস্টমাইজেশনটা করতে হবে সেগুলো আপনি একটু দেখেন। এখানে আছেন, এটার পরবর্তীতে আমরা চলে যাব অ্যাড পেজ। আমরা এটাকে কোনো কিছু চেঞ্জ করব না, আমরা পরবর্তীতে এটা বানাইতে থাকবো। তো এরপরে আসলে আমরা তো ইমেজটা আছে, ইমেজের মতো আমরা তৈরি করব। আমরা কিপিং সার্ভিস এখানে দিচ্ছেন কুইকবুকস অনলাইন। আমি যে তৈরি করেছি এভাবে তৈরি করতে হবে না, বা এভাবে করতে হবে আপনার সবার জন্য তা নয়, কিন্তু আমি এটা উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। সার্ভিস, এখন আপনার যদি আপার কেস তৈরি করতে চান, তাহলে আপনি এটা সিলেকশন করে এখানে দেখেন আপার কেস লোয়ার কেস সবই দেওয়া আছে একটা সিম্বল। তাহলে আমাদের কমপ্লিট এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা ইচ্ছে করলে পরে এটা 2টা টান দিয়ে আমরা সমান্তরাল বা ডান পাশে বাম পাশে এটা ক্লিক করার পরে এখানে দেখেন মাঝখানে আসবে কিনা। ইয়েস, আমাদের প্রথম স্তর বা প্রথম কাজটা কমপ্লিট। এর পরবর্তীতে আসেন, আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা একটা ইমেজ দিব। এই লাইনটা আপনার ড্র করতে পারবেন, এখানে আপনার এলিমেন্ট গুলো আছে, একটু দেখে নিন। এটা যদি আমরা দিতে চাই, একটু নিচে নিয়ে আসি। কালার গুলো চেঞ্জ করা খুব ভেরি ইজি। ধরুন এই কালারটা আমি নিতে চাচ্ছি, আমাদের এখানে যে কালারটা আছে সেই কালারটাই আমরা নিতে চাচ্ছি। সুতরাং এই কালারটা দেখতে কিরকম হচ্ছে, এই কালারটা সেম হতে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ধরুন এই কালারটাই আমি নিতে চাচ্ছি, কমপ্লিট। এরকম ভাবে আপনি কালার কম্বিনেশন গুলো চেঞ্জ করবেন। এর পরবর্তীতে আমরা আসি, একটু দ্রুত যাই। এখানে আমরা একটু উপরে রেখে দিয়েছি, এই কথাগুলো আমরা এখানে লিখবো।
লিখতে গেলে পরে আমাদের এখানে টেক্সটের উপরে ক্লিক করতে হবে, এখানে অ্যাডস সাব হেডিং। আমি যদি সাব হেডিং এর ভিতরে যাই, আমরা এরর ফিক্সিং, আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে প্রথমে, তাহলে যে প্রথমটা আপনি একটা গিগ দেখে দিয়েছেন বা একটা ইমেজ দেখে দিয়েছেন কেন, সেটার উত্তরটা কিছুক্ষণের ভিতরে পেয়ে যাবেন। এটা কপি, এটা সিলেকশন করে এখানে দেখেন একটা ডুপ্লিকেট, ক্লিক করলে পরে ডুপ্লিকেট হয়ে যাবে। তো এটার পরে আমরা আবার নতুন করে লিখবো কুইক বুকস অনলাইন অথবা কুইক বুক ক্যাচ আপ অ্যান্ড ক্লিন আপ। আমরা কিউবিও আমি সংক্ষেপে লিখলাম, আপনারা আপনাদের মতো করে লিখবেন ইন ডিটেলস। আমি তৈরি করার জন্য, যেহেতু ভিডিওটা অনেক বড় হবে, আপ ক্লিন আপ। এর পরবর্তী আছে বুক কিপিং সার্ভিস, এটাকে সিলেকশন করে আবার এটার উপর ক্লিক করবেন। এখানে আমি দিয়ে দিলাম বুক কিপিং সার্ভিস। ফাইনাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমাদের তৈরি করা শেষ। এখন কথা হচ্ছে এইটার ফন্ট সাইজ কত, দেখেন 56, এইটা রাখবেন আপনি 36, চেষ্টা করবেন 36 রাখার জন্য, 36 দেখতে সুন্দর লাগে। কাজটা না, ভিতরে থাকে, এর বাইরে যেন কোনো এখান থেকে যে কোনো একটা ছবিকে আমরা চয়েস করব। ধরুন এই ভদ্রলোক, ইনি হচ্ছে, তার প্রোফাইলটা আমরা বানাচ্ছি। এটা কি করলাম, আপনার আপলোড থেকে এখানে চলে আসলাম, এই ভদ্রলোকের আমরা প্রোফাইলটা বানাচ্ছি। এটাকে আনলাম আপলোড ফাইলের মাধ্যমে, এখানে আমি দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে যেহেতু বড় হয়ে গেছে, এটা আনার পরে এটা টেনে আপনি নিচে নিচে টানবেন না, তাহলে দেখতে সুন্দর লাগবে না। আপনি যে কাজটা করবেন, যদি এটাকে ছোট করেন, ছোট বা বড় করেন, এখানে অনেক ধরনের লোগো পাবেন আপনি। পিএনজি ইমেজের ভিতরে গেলে পরে পিএনজি এর লোগো পাবেন। এখান থেকে যে কোনো একটাকে আপনি চয়েস করেন। আমরা এখানে রেখে দিলাম কিউবিও লোগো। এখন আমরা এখানে নিয়ে আসব, এখানে আমরা নিয়ে আসব প্রসেস সেম। এই এখানে থাকাকালীন সময়ে আমাদের আপলোড ফাইল, ডাবল ক্লিক করলে পরে এটা অটোমেটিক্যালি এখানে আপলোড হবে। দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। এটাকে একবার ক্লিক করলে পরে আপনার চলে আসবে। এখন প্রশ্নটা হচ্ছে, দেখেন এটার উপরে নিচে অনেকগুলো আপনার জায়গা নষ্ট করে ফেলেছে। এটাকে ছোট করার জন্য আমাদের এটা ডাবল ক্লিক করার পরে এখানে দেখবেন আমাদের সিঙ্গেল ক্লিকও হবে, ডাবল ক্লিক করলেও হবে। ক্রপ করা, আমরা ছোট, আমাদের দেখতে যাতে সুন্দর হয় সেই ব্যবস্থা করব, বা দেখা যাচ্ছে কিনা সেটা আমরা দেখব। এখানে আমরা রেখে দেই যাতে ওই ব্লিড পয়েন্টের ভিতরে আমাদের ছবিগুলো থাকে। এটাকে আমরা কেটে দেই। আমাদের আপাতত যে করণীয়টা ছিল সেগুলো আমরা সেই ওয়েতে, আপনি একটা আমাদের এখানে আছে সার্টিফিকেশনের কুইক বুক, আবার সেই ওয়েতে আমরা যাই, কুইক বুক সার্টিফিকেশন লোগো।
অবশ্যই লিখবে পিএনজি। এই সার্টিফিকেশন এই লোগোটা আমরা এখানে দিতে চাচ্ছি, বা এখানে ডান বাটন ক্লিক করে সেভ অ্যাজ করব। লোগো 2 এখানে আপলোড হতে থাকবে। আপনি যতগুলো এখান থেকে আপলোড করবেন সবগুলো এখানে থাকবে। আমরা সিঙ্গেল ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক করে এখানে আবার দেখেন এখানে ক্রপ আছে, আমরা ক্রপটা নিয়ে নেই। আমি যে প্রসেসে করছি সেই প্রসেসে আপনি করবেন, বাট আপনি আপনার যার যার আপনাদের ইমেজ বা আপনাদের মতো করে করবেন। কখনোই একজনের আরেকজনের কপি করবেন না, ভুলেও করবেন না, তাহলে কিন্তু আপনার প্রোফাইল থাকবে না। তাহলে আমাদের যে প্রসেসগুলো ছিল সেই অনুযায়ী আমাদের আপাতত তৈরি করা হয়ে গেছে। এই যে এটাকে আপনি নিয়ে আসবেন, আনার পরে এটাকে ছোট করবেন। ছোট করে এই ছবিটাকে একটু পাশে সরাই দেন। এরপরে আপনি মনে করেন এটার ভিতরে আপনি রাখবেন, রাইট? তো এই ছবিটাকে সবসময় ছোট করে চেষ্টা করবেন যে আরেকটু ছোট করে এখানে দিয়ে দেন, এটার ভিতরে দিয়ে দেন। দেখেন হয়ে গেছে। এটাকে এখন এখন যদি বর্ডার দিতে চান, বর্ডার আপনি সেই মুহূর্তে আপনি বর্ডার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই হলো আপনি এই প্রসেসে তৈরি করবেন। সেকেন্ডটা, এগুলো ফার্স্টটা আমি দেখিয়ে দিলাম। সেকেন্ডটা সেই মুহূর্তে আপনি এখানটার ভিতরে ক্লিক করবেন, ক্লিক করে ইনফরমেশনটা দিবেন। ইনফরমেশন দেওয়ার জন্য প্রথম শর্তটা হচ্ছে আপনি যে যে ছবিটা বা যে ইনফরমেশনগুলো লিখবেন, এই যে আপনার চতুর্ভুজের ভিতরে আপনি থাকতে হবে। ফন্ট সাইজ কি হবে সেটা আপনার ওন চয়েস, ইন ডিটেলস এখানে দিবেন। এখন এটার পরে আপনার থার্ড যে ইমেজটা তৈরি করবে সেই থার্ড ইমেজটা এখানে দিবেন। ধরুন এখানে আমাদের টোটালটা তৈরি করা কমপ্লিট। এখন এটাকে আমরা ডাউনলোড করব। তাহলে এটা থাকাকালীন সময়ে তাহলে আমাদের ইমেজ কয়টা থাকবে? মনে করুন এটা হচ্ছে আপনার থার্ড ইমেজ, এটা হচ্ছে আমাদের থার্ড। এইটা মনে করেন 1 নাম্বার ইমেজ, এটা হচ্ছে 2 নাম্বার ইমেজ, এটা হচ্ছে 3 নাম্বার ইমেজ। এই তিনটা ইমেজকে আমরা ডাউনলোড করব। কি ফরম্যাটে? পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে। তাহলে আমরা এখান থেকে শেয়ার, শেয়ার থেকে এখানে দেখেন ডাউনলোড কথাটা লেখা আছে। ডাউনলোড করার পরে এখানে আপনার সাজেস্টেড দেওয়া আছে, আপনি যে ফরম্যাটে নিতে চাচ্ছেন সেই ফরম্যাটে আপনি নিতে পারবেন। বাট আমরা গিগ তৈরি করার জন্য জেপিজি ফরম্যাট বা পিএনজি ফরম্যাটকে আমরা সিলেকশন করব। সিলেকশন করলে পরে এখান থেকে আমরা যে কাজটা করব, আমি কোন কোন ইমেজকে আমরা সিলেকশন করতে চাচ্ছি, আমি যে কোনো একটাকে যদি আপনি বাদ দিতে চাই, লাস্ট ওয়ান তো আমাদের কোনো কাজ নেই, এটাকে আপনাকে আনচেক করে দেবেন। ডান, ডান করার পরে ডাউনলোড, কিছুক্ষণ পরে আপনার ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে চলে আসবে। আলটিমেটলি করা কমপ্লিট। এখানে এরকম ভাবে দেখবেন আপনি, আপনার এটা চলে আসছে, তখন আপনি স্টার্ট ডাউনলোড। এরপরে আমরা ওপেন করে দেখি যে এরকম আমাদের যে ডাউনলোডটা হবে সেটা আপনাদের এরকম জেনারেল বুক কিপিং আমরা করেছিলাম। সাইজ কত? 1280 769। এটাকে আমরা আনজিপ করে নেই, এক্সট্রাক্ট অল। আমাদের এক্সট্রাক্ট হচ্ছে, অলরেডি কমপ্লিট। দেখেন 1 2 3, আমরা ডাবল ক্লিক করি, আমাদের ইমেজটা এভাবে আপনার ডাউনলোড হয়ে যাবে। তো পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ক্যানভা থেকে। আপনারা ইচ্ছে করলে পারে কিটাল থেকে তৈরি করতে পারেন, ফটোশপ থেকে তৈরি করতে পারেন, ইলাস্ট্রেটর থেকে তৈরি করতে পারেন, অথবা অন্য কোনো মাধ্যম যদি থেকে থাকে সেই মাধ্যমে তৈরি করতে পারেন। এখন এটা তৈরি করতে গেলে পরে আপনাদের কি কি কনসেপ্ট বা কি কি আপনাকে মাথায় রাখতে হবে, কোনটা আমাদের থাকা উচিত, কোনগুলো থাকা উচিত না। আচ্ছা, এরপরে আমরা চলে যাই নিচের দিকে, কিছু কথাবার্তাগুলো আমরা লিখে দিয়েছি। ফাইবারের প্রোফাইল নট অ্যাপ্রুভ কেন হয় না? আপনার ছবিগুলো দেখতে যেন লুক্রেটিভ হয়,
ক্লায়েন্ট আপনাকে প্রথমে চয়েস করবে আপনার ডেসক্রিপশন দেখে এবং আপনার গিগের ইমেজ গুলো দেখে। আপনার গিগের ইমেজ যদি লুক্রেটিভ না হয় তাহলে কিন্তু ফাইবারে অনেক সময় কাজ পাওয়াটা খুব টাফ। কারণ আপনি এর পরবর্তীতে আমরা আসবো এসইও কিভাবে করতে হয়, এসইওর প্রসেস গুলো কি। কারণ অ্যালগরিদমিকলি এসইওর মাধ্যমেই কিন্তু আপনার সামনে ক্লায়েন্টের আসবে। বাট তার আগে কোনো ক্লায়েন্ট সবাই তো আপনার ইমেজ দিয়েছে। আপনারটা একটু ইনডিফারেন্ট, আপনারটা দেখতে সুন্দর, আপনার গিগের ইমেজ দেখতে সুন্দর, সমস্ত কিছু সুন্দর, আপনাকে চয়েস করবে। ফাইবারও চাচ্ছে, ফাইবারও বলে দিয়েছে যেগুলো আপনার দেখতে সুন্দর সেই সমস্ত কাজগুলি ওরা পছন্দ করে। আমরা কিছুক্ষণ পরে আমরা ফাইবার কি বলেছে সে ব্যাপারে আমরা যাব। তাহলে আমাদের এই ফার্স্ট ইমেজ তৈরি করলাম, সেকেন্ড ইমেজ এভাবেই প্রসেসগুলো করবেন। থার্ড ইমেজের ভিতরে সার্টিফিকেশন যদি আপনার থেকে থাকে আপনার দিবেন, অথবা প্রফিট অ্যান্ড লস বা ব্যালেন্স শিটের একটা ইমেজ দিয়ে দিবেন। এরপরে আসি কেন ফাইবার আপনার প্রোফাইলকে অ্যাপ্রুভ করে না, কেন করে না বা কি কারণে করে না। ইনকমপ্লিট ইনফরমেশনস, আপনি এখানে যে গিগটা দিয়েছেন যে সার্ভিস জেনারেল বুককিপিং এর জন্য সেই ইনফরমেশনগুলো ইনকমপ্লিট। আপনি অর্ধেক দিয়েছেন, অর্ধেক বোঝা যাচ্ছে। আবার একটা বলেছেন জেনারেল বুককিপিং, আপনি তার ভিতরে দিকে দিয়ে দিয়েছেন রিয়েল এস্টেট, দিয়ে দিয়েছেন ই কমার্স এভরিথিং। বাট আপনার অবশ্যই যে কোনো একটা সাবজেক্ট নিয়ে করবেন সেই সাবজেক্টের ডিটেলস দিতে হবে। এরপরে আসেন আনপ্রফেশনাল প্রেজেন্টেশন। এখানে যদি কেউ যে কাজগুলো করে তার ছবিটা এখানে দেখা যাচ্ছে, এখানে আপনার লোগো, কুইকবুকের লোগো, এখানে জেরোর লোগো, এখানে এখানে একটা সাজানো গোছানো একটা সংসার বা সাজানো গোছানো একটা বাগান কিভাবে হয় সেগুলো কিন্তু আপনি এভাবে করে দিতে হবে। এরপরে আসি আমাদের ভায়োলেশন অফ টার্মস অফ সার্ভিসেস। আপনি কারোটা চুরি করে নিয়ে আসলেন, কারোটা কপি করলেন। কপি করা চলবে না, আপনি দেখে দেখে তৈরি করেন, সেটা হলো কিন্তু আপনার একটা ওন প্রপার্টি। আপনি আরেকজনের প্রপার্টি নিয়ে আপনি কেন এখানে ফাইবারে দিবেন? আপনি কিন্তু ধরা পড়লে আপনার প্রোফাইলটাকে অ্যাপ্রুভ করবে না। লো কোয়ালিটি প্রোফাইল, লো কোয়ালিটি প্রোফাইল বলতে বোঝাচ্ছি দুই ধরনের। একটা হচ্ছে আপনি পার্সোনাল ডেসক্রিপশন যখন লিখবেন সেটা, দুই হচ্ছে গিয়ে গিগের ডেসক্রিপশনটা। আমাদের পরবর্তী ভিডিওতে আসবে আপনার গিগের কি ইনফরমেশন থাকবে, গিগ যে ডেসক্রিপশনটা থাকবে সেটা কি থাকবে। এরপরে আসি আমাদের গিগের ভিতরে কোনো কিছু চৌর্যবৃত্ত বা প্লাগিরিজম কিছু থাকে কিনা সেটা নিয়ে। তারপরে আসেন ডুপ্লিকেট অ্যাকাউন্টস। আপনি অনেকে দেখবেন আমরা 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত অনেকেই আছে একই অ্যাকাউন্টের ভিতরে একই ধরনের ইনফরমেশন বারবার দিচ্ছে। কখনো $30, আবার গিগে দিয়েছে $35, কোথাও দিয়েছে $10। একই ক্লায়েন্ট আপনার যদি প্রোফাইলের ভিতরে ঢোকে তাহলে আপনার কোন গিগটা সে সিলেকশন করবে সে তখন হতভম্ব হয়ে যায়। চেষ্টা করবেন যে কোনো একটা সার্ভিস আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে সেটা কমপ্লিট করার জন্য। এর জন্য আপনি চেষ্টা করবেন যে ডুপ্লিকেট কোনো প্রকার যেন অ্যাকাউন্টস না হয়, অথবা ফাইবার অ্যাকাউন্ট যেন ডুপ্লিকেট না হয়। ইনঅ্যাকুরেট ইনফরমেশন, আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন যেন সেগুলো যেন ইনফরমেশন অ্যাকুরেট হয়। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্কিলস, আমরা যখন কোনো কিছু লিখতে যাই তখন আমাদের অধিকাংশ দেখা যাচ্ছে যে গ্রামেটিক্যাল এরর থাকে। গ্রামারলি নামে একটা সফটওয়্যার আছে, সেই গ্রামারলি সফটওয়্যারকে যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন স্কিলটাকে কমপ্লিট করতে পারবেন। ভেরিফিকেশন ইস্যুস থাকে, নট গুড লুকিং ইমেজ, যদি এটা ঠিক মতো কালার কম্বিনেশন লেখার চারটা একটা পরে একটা আপনাকে দিতে হবে। আমরা আবার আসবো অন্য একটা পর্ব নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।